এই মুহূর্তে বাজারের খবর জানাতে লালমনিরহাট এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, ছুটির দিনে বাজারের দরদাম কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল, লালমিনহাটের বাজার কিন্তু যেহেতু আজকে ছুটির দিনে বাজার সকাল সকাল তেমন আসলে গড়ে ওঠেনি, একবারে মফস্বল শহর এবং শীত কিন্তু আসছে একদম খুব শীঘ্রই। আর মাসখানেক পরে আসলে ধারণা করা হচ্ছে যে শীতকালীন যে আগাম সবজিগুলো সেগুলো আসলে লালমিনহাটের বাজারে পাওয়া যাবে, কেননা লালমিনহাট একবারে কৃষি প্রধান একটি জেলা। শতকরা প্রায় 70 থেকে 80% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল, এবং এই শীতকালীন আগাম যে সবজি সেটি কিন্তু বাজারে খুব শীঘ্র আসতে শুরু করবে। কৃষকরা যেটা আবাদ করেছে তিস্তার চরাঞ্চলে, বিভিন্ন একদম বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু ওগুলো আবাদ হয়েছে। আমি যদি একটু দরদাম বলি আসলে শাকসবজি এবং দৈনন্দিন বাজারে, লালমিয়াতে কিন্তু এখন সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার, মসুর ডাল বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা কেজি, ডিম বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা হালি। পাশাপাশি অন্যান্য যে দৈনন্দিন দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি দাম এখন রয়েছে কিছুটা। এবং পাশাপাশি সবজির যদি দাম বলি, সবজির কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুন এই যে পণ্যগুলো এগুলোর কিন্তু দাম অনেকটাই বাড়তি। আসলে মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকায়, পেঁয়াজ কিন্তু 70 টাকায় বিক্রি হচ্ছে। এগুলো আসলে বলা হচ্ছে যে যেহেতু মরিচ, পেঁয়াজ যদিও বা এই অঞ্চলে এবার মোটামুটি উৎপাদন হয়েছে যার কারণে দামটা কিছুটা হাতের নাগালে, কিন্তু মরিচ কিন্তু একবারই আমদানি নির্ভর, একদম ভারত থেকে আসলে আমদানি অনেকটা বেশি পরিমাণে করতে হয় যার কারণে দামটা হাতের নাগালে। পাশাপাশি পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, শসা বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। অন্যান্য সবজিরই কিন্তু বাড়তি কিছুটা দাম। ধারণা করা হচ্ছে আগাম শীতকালীন সবজি আসলে দামটা আসলে কমে যাবে। এই ছিল লালমিয়া থেকে দৈনন্দিন বাজারের সবশেষ তথ্য। শাকিল। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার চলে যাবো মুন্সিগঞ্জের শুভ ঘোষের কাছে। শুভ, ইলিশের বাজার দর জানাবেন, ক্রেতারা কি বলছেন, সকাল সকাল কি অবস্থা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শাকিল, শরতের ছুটির দিনে কিন্তু ক্রেতাদের ভিড় জমেছে ইলিশের বাজারে। বিশেষ করে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে কিন্তু এখন অনেকটাই জমজমাট ইলিশের বেচা কেনা। তবে বরাবরের মতো ইলিশের দরদাম কিংবা মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু আসলে তেমন কোনো উত্তেজনা নেই বিক্রেতাদের মাঝে। আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে আসলে সাধারণ ক্রেতারা কিন্তু উপচে পড়া ভিড় জমেছে। তারা ইলিশ কিনছেন। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে জাটকা বিক্রি হচ্ছে সর্বনিম্ন 350 থেকে 400 টাকা কেজি দরে। এছাড়া মাঝারি আকারের ইলিশ কিন্তু আজকে 750 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মান ভেদে। এছাড়া বড় আকারের যেসব ইলিশ রয়েছে 1 কেজি ওজন কিংবা এর চাইতে একটু বেশি ওজনের, সেগুলো কিন্তু আজকে 1300 থেকে 1400 টাকা, সর্বোচ্চ দাম 1800 থেকে 1900 টাকা পর্যন্ত কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি। তবে ইলিশের এই যে সাশ্রয়ী দাম কিংবা ক্রেতাদের অনেকটা হাতের নাগালে রয়েছে, বিশেষ কোনো বাড়তি অস্থিরতা নেই, এটি নিয়ে কিন্তু আসলে ক্রেতাদের চোখে মুখে একটি সন্তুষ্টির যে ছাপ সেটি স্পষ্ট ছিল, যে কারণে আজকে কিন্তু বিক্রেতাদের যে আসলে কারসাজির কোনো অভিযোগ তারা করেনি। তবে বিক্রেতারা বলছে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যে দাম সেটি অনেকটা হাতের নাগালে রয়েছে। তারা বলছে যে চাহিদার তুলনায় প্রায় 1.5 গুণের বেশি ইলিশ কিন্তু এখন তাদের কাছে মজুদ রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে তারা বিক্রি করছেন। অনেক পাইকাররা কিন্তু এখানে এসে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন, এবং এই যে শারদীয় উৎসবকে ঘিরে ইলিশের বরাবরই একটি চাহিদা থাকে, এবং আজকে ইলিশের যে বাজার দর সেটি সন্তোষজনক হওয়ার কারণে কিন্তু তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, যেটি বলছিলাম। তাই এই পরিস্থিতিটি ধরে রাখতে বাজার তদারকির একটি তাগিদ দিয়েছেন ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। এবং ইলিশের যে আকার, একটি বিষয় যদি জানিয়ে রাখি সবশেষ, একই ইলিশ কিন্তু কোনো ব্যবসায়ী 1 কেজি ওজনের যেটি 1400 থেকে 1500 টাকা বিক্রি করছে, অন্যজন ব্যবসায়ী কিন্তু সেটি আবার 1700 থেকে 1800 টাকা বিক্রি করছে ক্রেতাদের ভিড় বাড়লেই। এতে করে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার একটি চিত্র দেখা গেছে। স্বস্তির খবর কিছুটা হলেও ইলিশের দাম কমেছে। অনেক ধন্যবাদ শুভ ঘোষ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শুভ ঘোষ।